ফ্রেন্ডস, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং অ্যান্ড গুড নাইট। যে যখন দেখছে তাকে আমি সেটা উইশ করে দিলাম। তো তোমরা বুঝতেই পেরে গেছো আজকে আমি কী বানাতে যাচ্ছি। তো আজকে আমি বানাতে যাচ্ছি সেটা হচ্ছে স্যান্ডউইচ, এগ চিজ স্যান্ডউইচ। তো এগ চিজ স্যান্ডউইচ বানানোর জন্য এখানে আমি প্রথমে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। তার মধ্যে নুন দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা লঙ্কার গুঁড়ো, হালকা জিরে গুঁড়ো আর অল্প একটু ব্ল্যাক পেপার দিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আর আমি এই চিলি ফ্লেক্সের প্যাকেটগুলো ডমিনোস থেকে যখন পিৎজা আনি তখনই জমিয়ে রাখি, কারণ অতগুলো করে লাগে না, ওরা অনেকটা করেই দিয়ে দেয়। তো যখন আমি বাড়িতে কিছু চিজের জিনিস বানাই তখন আমি এই চিলি ফ্লেক্সগুলো আর অরিগানোগুলো ইউজ করি। তো আমি সবগুলো মিক্স করে নিয়ে মশলার সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে দিচ্ছি 2টো ডিম, আমি বানাচ্ছি 2টো স্যান্ডউইচ, তো আমি এখানে 2টো ডিম দিয়েই বানাবো। তো আমি নুন দিয়ে আগে জিনিসগুলোকে মিক্স করে নিই, কেন? কারণ নুন দিয়ে মিক্স করে নিলে যে ভেজিটেবলসগুলো থাকে, পেঁয়াজ বা কোনো কিছু, ওগুলো একটু নরম হয়ে যায়। আর যখন ডিমের অমলেটটা করা হয় তখন ওগুলো ওরকম চেয়ে যে ব্যাপারটা থাকে ভেজিটেবলসের, ওরকম থাকে না, ওটা নরম হয়ে জিনিসটা আরও টেস্টি হয় খেতে। তো এখানে আমি সব কিছু দিয়ে ডিম দিয়ে 2টো ভালো করে একসাথে মিক্স করে নিচ্ছি জিনিসটা। করে নিয়ে এরপর আমি ওভেনটা ধরিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো কড়াই, সরি ওর মধ্যে না, ওর ওপরে দিয়ে দেবো। একটু ভুলভাল বলে ফেলি মাঝে মাঝে। তো যাই হোক, তো কড়াইটা বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে ওর ওপর আমি দিয়ে দেবো বাটার। আমি খুব অল্প পরিমাণে বাটার দিয়েই করব, খুব বেশি একটা বাটার দেবো না, কারণ চিজ যাবে সঙ্গে। যদি অনেক বাটারও দিয়ে দিই তো পেট খারাপ হওয়াটা নিশ্চিন্ত আমার জন্য। তো বাটারটা দেওয়া হয়ে গেছে। এখানে আমি যে 2টো ডিম ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম হাফ। তো হাফ দিয়ে আমি চারদিকে ছড়িয়ে দেবো, কড়াইয়ের চারদিকে লাগিয়ে দেবো ডিমটা। তো কড়াইতে দেওয়ার সাথে সাথেই ডিমটা আমি উল্টাতে যাব না, কারণ এর মধ্যে অনেকটা ভেজিটেবল দেওয়া আছে। তো ডিমটা যদি সাথে সাথে উল্টাতে যাই ডিমটা পুরো ফেটে যাবে। তো আমি হালকা করে গ্যাসের আগুনটাকে ওটাকে ভাজা হওয়ার জন্য রেখে দেবো। আর এদিকে আমি 2টো পাউরুটি বার করে নেব, করে নিয়ে আমি স্যান্ডউইচটা রেডি করা স্টার্ট করে দেবো। তো এখানে আমি পাউরুটির ওপরে খালি টমেটো সসই দিয়েছি। তোমরা চাইলে পিৎজা পাস্তা যে সসটা হয় ওটা দিতে পারো, কেউ চাইলে মেয়োনিজ দিতে পারো। আমি যেহেতু চিজ দেবো অনেকটা, তো আমি হালকা টমেটো সসই দিচ্ছি যাতে ফ্লেভারটা খুব সুন্দর লাগে। কারণ মেয়োনিজ দিলে টেস্টটা একেবারে একরকম হয়ে যাবে, একটু চটপটে ব্যাপারটা থাকে যাতে। তো এখানে আমার নিচের দিকটা হয়েই এসছে ডিমের। তো এবার আমি গ্যাসটাকে একেবারে অল্প করে দেবো, একদম হালকা একেবারে ফ্লেমে জিনিসটা হবে। আর এখানে আমি নিয়েছি চিজ স্লাইস। তো চিজ স্লাইসটা টমেটো সস যে দিয়েছি তার উপরে দিয়ে দেবো, একটা একটা করেই আমি দেবো ফার্স্টে। তারপর আমি যে ডিমটা ভাজছি না, ওটা হাফ করে নেব। ওটা হাফ করে হাফ একটাতে হাফ আরেকটাতে দিয়ে দেবো। তোমরা চাইলে গোটা একটা করে ডিম ভেজেও দিতে পারো গোল গোল করে। আমি যেহেতু এখানে চিজ দিচ্ছি, বাটার দিচ্ছি, তো আমি খুব বেশি ডিম ইউজ করব না, খুব বেশি বলতে খুব অনেকটা ডিম দেবো না, তাই জন্যই আমি 2টো ডিমকে 4 ভাগে ভাগ করব। তো ফার্স্টে এরকমভাবে ভেজে নিয়ে 2 ভাগ ভাগ করছি, আর লাস্টে আমি বলবো যে আর যেটা রেখে দিয়েছি ওটা কিভাবে আমি ইউজ করব। তো আমি ডিমটা যে ভেজেছিলাম ওটা হাফ হাফ করে এই স্যান্ডউইচের ওপরে এরকমভাবে দিয়ে দিলাম। তোমরা চাইলে এটাকে স্লাইস করে ওপর দিয়ে দিতে পারো, বা ওটাকে ছোট ছোট টুকরো করে ওপর দিয়ে দিতে পারো, যে যেরকম ভালো খাও। তো ওখানে আমি চিজটা দিয়ে দিলাম স্লাইস। আমি গো প্রসেসের চিজটা ইউজ করেছি, আর এখানে আমি মজারেলা চিজটাকে গ্রেট করে নিচ্ছি ভালো করে। আমি মজারেলা বেশ অনেকটা পরিমাণেই দেবো, কারণ আমার স্লাইস চিজের যে ফ্লেভার আছে ওর থেকে মজারেলাটাই বেশি ভালো লাগে। তো আমি এখানে মজারেলা চিজটা গ্রেট করে নিচ্ছি ভালো করে, করে নিয়ে আমি তারপর ওগুলোর ওপর দিয়ে দেব। তো আমি জানি না চিজ আমি একা এরকম এত খেতে পছন্দ করি কি না। তোমরাও যদি খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টে জানাবে। তো যাই হোক, এখানে আমার চিজটা গ্রেট করা হয়ে গেছে, আমি উপর দিয়ে দেব ভালো করে একেবারে চারদিক থেকে ছড়িয়ে। আর একটা স্যান্ডউইচে আমি অনেকটা বেশি মজারেলা চিজ ইউজ করছি, আর একটাতে একটু কম ইউজ করছি, কারণ একটা হচ্ছে আমার জন্য আরেকটা হচ্ছে বাড়ির লোকেদের জন্য। তো যাই হোক, আমি ওই মজারেলা চিজের ওপর আরেকটা করে চিজ স্লাইস দিয়ে দিলাম, দিয়ে আমি পুরো আরেকটা পাউরুটি দিয়ে পুরোটা ঢেকে দিলাম।
তো আমি প্রথমেই বলেছিলাম এটা পুরো চিজ ভর্তি থাকবে, মানে চিজে একেবারে লোড থাকবে। তো নিচে চিজ, মাঝখানে চিজ, আবার ওপরেও আমি একটা করে চিজ স্লাইস দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ঢেকে দেবো, বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে হালকা প্রেস করে দেবো যাতে জিনিসটা সেট থাকে। তো এরপর আমি কড়াইয়ে আগুন বলছি, বাহ কি সুন্দর কথা বলছি, যাই হোক, গ্যাসে আগুনটা জ্বালিয়ে নেব। জ্বালিয়ে নিয়ে সেম বাটার দিয়ে দেবো একটু। এইবার আমি বলবো, আগে যে আমি ডিমটা ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে থেকে একটুখানি আমি দিয়ে দেবো কড়াইতে। কড়াইতে দিয়ে হালকা করে চারদিকে ছড়িয়ে নেব। ছড়িয়ে নিয়ে যখন দেখবো ওর ওপরে হালকা হালকা মানে ভাজা হয়ে এসছে, একটুখানি আছে, তো পাউরুটির একটা সাইড লাগিয়ে দিয়ে আর একটা সাইড দিয়ে দেবো যাতে দুদিকেই ডিমের ফিলটা আসে। তো ভাজতে হবে, হালকা করে ভেজে নিয়ে আমি দুদিকটাই ভালো করে ভেজে নেবো এরকম করে। করে নিয়ে আমি এবার এটাকে উঠিয়ে দেবো। উঠিয়ে দিয়ে আরেকটা যেটা আছে সেটা আমি দিয়ে দেবো। খুব বেশি কড়া করে ভাজবে না এখন, কারণ এর পরেও একটা কাজ আছে, ঠিক আছে? তো আমি আবার বাটার দিয়ে ওর মধ্যে যেটুকুনি ডিম বেজছিল তো সেটা দিয়ে এর ওপর এবার আমি আরেকটা যেটা আমি বানাচ্ছি পাউরুটি বলছি, পাউরুটি কেন বানাবো, যাই হোক, স্যান্ডউইচ বানাচ্ছি, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হাত দিয়ে প্রেস করে ওটা বসিয়ে দিলাম। মানে লাস্ট যেবার ডিমটা দিলাম অতটা ডিম আর ছিল না আমার কাছে, তাই জন্য এটা আমি দু সাইডে লাগাতে পারি। তো এবার আমি এই গরম কড়াইতেই আরেকটা যে স্যান্ডউইচ করেছিলাম ওটা আমি রেখে দেবো। এবার আমি স্টিমে দিয়ে দেবো, একদম গ্যাসটা লো করে 10 থেকে 15 মিনিট রাখলেই হয়ে যাবে। এইবার দেখো 10 থেকে 15 মিনিট পর আমি যখন স্যান্ডউইচটা নামিয়েছি, ভেতরের চিজটা পুরো গলে গেছে আর অনেকটা ক্রিস্পিও হয়েছে, ঠিক আছে জিনিসটা। তো তোমরা অবশ্যই এরকমভাবে বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।